ইসরায়েলে আবারও মিসাইল হামলা করা হয়েছে। মঙ্গলবার জেরুজালেমের সতর্কতা সাইরেন বেজে ওঠে। আতঙ্কে ইসরায়েলিরা বাংকারে প্রবেশ করে। খবরটি নিশ্চিত করেছে আরব নিউজ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে এই মিসাইল ছোড়া হয়েছে। এই মিসাইল হামলাটি সফল হয়েছে বলে স্বীকৃতি দিয়েছেন ইয়েমেনের সশস্ত্র সংগঠন। এর মধ্যে গাজার উপর অব্যাহত হামলার প্রতিবাদে ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তারা। এতে ইসরায়েলের অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার কারণে বলা যায় চাপে পড়ে নেতানিয়াহুকে গাজায় ৬০ দিনের জন্য যুদ্ধবিরতি দিবে বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রাম্প। এই বক্তব্যের পর হামাস জানিয়েছে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া কোনো চুক্তিতেই রাজি নয় তারা, কিন্তু যুদ্ধবিরতি দিবে বলেও সোমবার হামলায় প্রায় ১০০ জন গাজাবাসী নিহত হয়েছে। তাই যুদ্ধবিরতি আসলে বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে সংশয় গাজাবাসী। সামাজিক যোগাযোগের মাধ্যমে এখন ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে যে কোনো সময় থেকে যুদ্ধবিরতি শুরু হবে।